আশা জাগিয়েও আশাহত করলো বাংলাদেশ। বাংলাদেশের দুইটা টিম এবার স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 ফ্রান্সের প্যারিসে যেটা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ফ্রি ফায়ারের হয়ে অংশগ্রহণ করেছিল স্ট্র হেডস এবং টাইটান্স ই স্পোর্টস। গ্রুপ পর্বে কিছুটা চমক দেখিয়ে সার্ভাইভাল রাউন্ডে তারা জায়গা করে নিয়েছিল। আশা ছিল যে এই সার্ভাইভাল রাউন্ডে যে চারটা টিম, টপ টিম ফাইনাল ম্যাচে খেলার সুযোগ পাবে, সেখানে বাংলাদেশে কেউ না কেউ থাকবে, কিন্তু আশাহতের খবর হচ্ছে দুইটা টিমই আশাহত করেছে। বাংলাদেশ থেকে কোনো দলই এবারে ফ্রি ফায়ার মানে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের যে ফ্রি ফায়ার আছে, সেই ফ্রি ফায়ারের গ্র্যান্ড ফাইনাল যেটি আগামীকাল অনুষ্ঠিত হবে, সেই গ্র্যান্ড ফাইনালে উত্তীর্ণ হবার সুযোগ পায়নি। একটু নিয়মটা যদি বলে দেয়, যে 24টা দল এবারে ফ্রি ফায়ার থেকে অংশগ্রহণ করেছিল, যেখানে বাংলাদেশের দুইটা টিম ছিল। নিয়ম ছিল যে এখান থেকে যে টপ 12টা টিম আছে তারা গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করতে পারবে। তবে অন্যবারের তুলনায় যদি বলে থাকি যে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের এবারের যে অংশগ্রহণ এবং পারফরমেন্স অনেক অনেক ভালো ছিল। এবারই প্রথম বাংলাদেশের পক্ষ থেকে স্ট্র হেডস বিশ্ব মঞ্চে প্রথমবারের মতো একটা জয় ছিনিয়ে নিয়েছে। একই সঙ্গে যদি আজকের ম্যাচগুলো সম্পর্কে পর্যালোচনা করে বলতে চাই, যে প্রথম দুইটা ম্যাচে স্ট্র হেডস খুব ভালো অবস্থানে ছিল, তৃতীয় হয়েছিল, ভুইয়া পাওয়ার কাছাকাছি চলে গিয়েছিল। একই সঙ্গে নবম ম্যাচটিতে টিইসি অর্থাৎ টাইটান ই স্পোর্টস কিন্তু প্রায় জিতেই গিয়েছিল ম্যাচটি, কিন্তু ভাগ্য সহায় হয়নি। শেষ মুহূর্তে এসে টাইটান ছিটকে পড়ে এবং ম্যাচটিতে জয় পায়নি, অর্থাৎ বুইয়া পায়নি। সব শেষ মিলে যদি বলতে চাই যে এবারে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে 2025 সালের তুলনায় বাংলাদেশের পারফরমেন্স অনেকটাই ভালো ছিল। স্ট্র হেডস নতুন দল হিসেবে এসেছিল, প্রথমবার সুযোগ পেয়েছে, প্রথমবারেই তারা বাজিমাত করেছে বলতে গেলে, প্রথমবার অংশগ্রহণ করেই একটা বুইয়া নিয়েছে। একই সঙ্গে টাইটান ই স্পোর্টস হয়তো বা বুইয়া পায়নি, কিন্তু একটা ম্যাচও জিততে পারেনি, কিন্তু পয়েন্ট টেবিলে কিন্তু তারা এবার তালিকা এগিয়ে আছে। আমরা দেখেছি যে আজকে যে ম্যাচগুলো আছে সেই তালিকায় কিন্তু 12টি দলের মধ্যে টাইটান ই স্পোর্টসের অবস্থান 10, কিন্তু স্ট্র হেডস রয়েছে 12তম অবস্থানে। আবার গতকালকে পারফরমেন্স যদি বলতে চাই, যে অনেকটাই কামব্যাক করেছিল, 96 পয়েন্ট নিয়ে কিন্তু গতকাল স্ট্র হেডস 2 নাম্বার অবস্থান করছিল। তো আমি যদি একটু বলতে চাই যে ফ্রান্সের প্যারিসে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে এবারে বাংলাদেশের যে মিশন ছিল, সেই মিশন কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। তবে ফ্রি ফায়ারের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল, ঠিক একই জায়গায় একই ভেন্যুতে। আমরা যেহেতু এখানে আছি, সেই ফাইনাল ম্যাচের সবগুলো খবরও আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন সময়ের গল্পে।